নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকবে। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি এখানে গাজর, আলু, ফুলকপি, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ধুয়ে মুছে কেটে নিয়েছি। আর এই যে রাত্রে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এই সব দিয়ে একটা বিনা মশলার ঘ্যাট রান্না করব। আমি সবজি ভাজবও না, দেখো অনেক ব্যস্ত আছি, তাই কুকারে চাপিয়ে দেবো না ভেজে। তো সবার প্রথমে আমি ডালটা ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, তরকারিতে জাল উঠে গেছে, তো আমি তরকারিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুই ভাজবো না, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেবো একটু সরষের তেল। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে, ব্যাস একদম স্বাদের জন্য রান্না করছি না, শরীরের উপকারের জন্য রান্না করছি। তেল মশলা অনেকটাই খাওয়া বারণ আছে, তাই অল্প তেলের মধ্যেই রান্না। তো এখন আমি 2টো সিটি মারার মতন কুকারটা কেটে দেব। দেখো বন্ধুরা, তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ফোড়ন দেব। কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব, অল্পই তেল দেব। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা। দেখো লঙ্কা পুড়ে গেছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন। এখন আমি সিধা তেলটা তরকারিতে দিয়ে দেবো, পুরো তেলটা আমি তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো উপর দিয়ে তাজা ধনে পাতা, আর দিয়ে দেবো গরম মশলা। এবার নেড়ে চেড়ে 1-2 মিনিট রাখবো। তো দেখো বন্ধুরা, আমার বিনা মশলার ছোলার ডাল দিয়ে, ফুলকপিতে গাজর দিয়ে আমার ঘ্যাট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পাতলা। তো ঠান্ডা হয়ে গেলে তরকারিটা একটু গাঢ় হয়ে যাবে, মুড়ির তরকারিতে একটু ঝোল বেশি লাগবে, তাই একটু পাতলা পাতলা রান্না করেছি। তো আমার এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগে? ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে। দেখো দামোদরের বাটা মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে পাতলা ঝোল। দেখতেই পাচ্ছ, কোনো বিনা মশলার তরকারি এটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে। তরকারিটা রান্না দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তো রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন দেখতে হয়েছে। বাটা মাছটা অনেক বড় ছিল, 250 ওজনের বাটা মাছ ছিল। তো সেটা দিয়েই আমি বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছি। তো বন্ধুরা, ভালো থাকবে, পাশে থাকবে।